বেনাপোল পেট্রাপোল বন্দরের সার্বিক পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, পণ্য আমদানি রফতানি স্বাভাবিক হয়েছে কিনা, বন্দরের আর বাকি যেসব কার্যক্রম রয়েছে সবকিছুতেই গতি এসেছে কিনা জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে 11 দিন পরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই গেল বুধবার এবং বৃহস্পতিবার সরকারি ছুটি ছিল বিধায় দুই দেশের মধ্যে বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক কার্যক্রম চলেছে। তবে 11 দিন পরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশ থেকে রপ্তানিবাহী ট্রাক বন্দর থেকে প্রবেশ করছে এবং বন্দর থেকে পণ্যবাহী ট্রাক দূরপাল্লায় বাংলাদেশে বিভিন্ন পণ্য নিয়ে রওনা দিয়েছে বলে আমাকে যেটা বন্দরের পরিচালক শামীম হোসেন আমাকে জানিয়েছেন। আর ইমিগ্রেশন সূত্রে যেটা জানা যাচ্ছে, দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত এভারেজে 2000 থেকে 2200 যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে বলে যেটা ইমিগ্রেশন সূত্রে আমাকে জানানো হয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান তিনি আমাকে জানিয়েছেন যে ঈদের ছুটির একদিন আগে একটি চালান বেনাপোল বন্দরের 36 নম্বর শেড থেকে ফেব্রিক্স এবং কসমেটিক্স এই চালান আটক করা হয়েছে এবং তার এক সপ্তাহ আগে আরো কিছু পণ্য পাট বীজ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিল। এগুলোও আসলে কাস্টমস এবং গোয়েন্দা সংস্থা তারা সমন্বয় মিলে এই দুইটি চালান ঈদের আগে কাস্টমস আটক করেছে বলে যেটা কাস্টমসের সূত্রে জানা গেছে। তবে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। সকাল থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল বন্দরের ভিতরে ঘুরে যেটা দেখা গেছে, লেবাররা কাজ করছে এবং বন্দরের ভিতরে তারা পণ্য লোড আনলোড করছে এবং বন্দরে যেসব ট্রাক অবস্থান করছে এসব ট্রাকগুলো পণ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্তে যাবে বলে যেটা জানা গেছে। তবে পণ্যবাহী ট্রাকগুলো বিকালবেলা যখন বেনাপোল বন্দর ছেড়ে যায় তখন পার্শ্ববর্তী উপজেলাগুলো যে পাম্প আছে এই তেল পাম্পে সারিবদ্ধভাবে তেল নিতে দেখা যাচ্ছে লাইনভাবে। তবে ট্রাক ড্রাইভাররা বলছে যাতে তেল আমরা সুষ্ঠুভাবে পাই সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকা ড্রাইভাররা বলছে। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে।